مولانا محمد তাহলে কি বলছিলাম জি 20 বছর 25 বছর 30 বছর আগে যারা হাফেজ মাওলানা হয়েছে তাদের মা জানেন সন্তানদের জন্য কত কষ্ট তাদের অন্তরে। ছেলে আছে ফুলফলা, কি ছেলে আছে বসিরহাট, এই ছেলে আছে মুর্শিদাবাদ। ভালো একটা মাছ যদি কিনি মনে হবে বাচ্চাটা থাকলে একটু খাওয়া দাওয়া করতো, কিন্তু আজকে সেই পরিবেশ পাল্টে গেছে। প্রতি গ্রামে গ্রামে ছেলে হাফেজ এবং মাওলানা হওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনা তো অন্য। মাদ্রাসায় পড়লে আমরা জানি কাপড় কাটা শিখবে, জানাজা পড়বে আর ইমামতি করবে, এই চিন্তা ভাবনা আমরা করে থাকি। তো হযরতে বাজার রাসূল রাহমাতুল্লাহি আলাইহি যার বিষয়ে আমরা কম বেশি ওয়াজ শুনেছি, আমরা জানি আলিমরা ওয়াজ করেছেন বাপ মা দোয়ায় তিনি আল্লাহর ওলি হয়েছেন, এটা আমরা দীর্ঘদিন শুনে এসেছি, কিন্তু বাস্তব কি তাই? বাস্তব কি তাই? বাপ মা দোয়ায় ওলি হয়েছেন, এটা কি বাস্তব না তার মেহনতের দরকার ছিল? সামান্য বাড়ান না, সবগুলো নেই, একটা বাড়ান না, সব এক জায়গায় হচ্ছে। হযরতে বাজার বাস্তবী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় তিনি পিতাহারা হয়েছে, আব্বা মারা গিয়েছিলেন, এতিম বাচ্চা। 6 বছর বয়স যখন ছিল তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিলেন। বাচ্চা আলেম হবে, হাফেজ হবে, কোরআন শরীফ শিখতে 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 কোরআন থেকে একটি আয়াতের অর্থ তিনি বুঝলেন। আনিস কুরুনি হলে হলে দায়িকা আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিলেন, আমার নিয়ামতে তোমরা শুকরিয়া আদায় করো এবং তোমাদের পিতামাতার তোমরা মর্যাদা দান করো। এই আয়াত পাক পড়ার পরে চিন্তা করলেন আল্লাহ পাক কোরআন থেকে দুটি কথা তিনি ঘোষণা দিয়েছেন। 1 নম্বর আল্লাহ পাকে শুকরিয়া আদায়, অন্যদিকে পিতামাতার মর্যাদা প্রদান করা। এই আয়াত পড়ার পরে মাদ্রাসায় তখন ছুটি হয়নি, হঠাৎ তিনি বাড়িতে চলে আসলেন। মা দেখলেন বাচ্চা ছুটি হওয়ার আগে মাদ্রাসা থেকে পালিয়ে চলে এসেছে। এই ভাইজি মাদ্রাসা থেকে কেন তোরে পালিয়ে আসলে বলো? ছেলে বলেন, আমরা জানো আমি কোরআন পড়েছি এবং অর্থ করেছি। ওয়ালিশ করুনি হলে হলে দায়িকা আল্লাহ পাক কোরআন থেকে জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো এবং পিতামাতার মর্যাদা দান করো। একই আয়াতে আল্লাহ পাক দুটি নির্দেশ তিনি দান করেছেন। বাবার আম্মা জান, আমি তাই চিন্তা করলাম যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি তাহলে আমাকে মাদ্রাসায় পড়ে থাকতে হবে, কিন্তু মায়ের তো খেদমত করা যাবে না, সেজন্য আমি ছুটি হওয়ার আগে চলে এসেছি। আপনি আমাকে প্রাধান্য দেবেন কোনটি? ও আমার আম্মা জান, যদি আপনার খেদমতের জন্য আপনি রেখে দেন তাহলে আমি আর মাদ্রাসায় যাব না, আর যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য আমাকে দিন শিখতে হয় তাহলে আপনার খেদমত করা আমার দ্বারা সম্ভব না। ভাই যদরাস্তানের আম্মা জান এই কথা শুনলেন, ছোট্ট তিনি পানি ঝরাতে থাকলেন। আমার সন্তান কোরআনের অর্থ বুঝতে শিখেছে, আমার সন্তান কোরআনের আয়াত পানি করতে শিখেছে। তিনি সঙ্গে সঙ্গে বললেন, হে আমার ছেলে, শোনো শোনো, আমার খেদমতের জন্য তোমাকে আমি রাখবো না, আমি দ্বীনের আলেম করার জন্য তোমাকে আল্লাহর রাস্তায় আমি ন্যস্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরতে বাজার রাসূলকে সঙ্গে নিয়ে আবার তিনি মাদ্রাসায় হাজির হয়ে গেলেন। হুজুর, আমার ছেলেটাকে আপনারা দ্বীনের আলেম বানাবেন। আমি মা একেবারে দুটোর সঙ্গে এক করেছেন।
ও ফজরের পরে হবে, এখন যেটা হচ্ছে সেটা হবে। আপনারা জানেন তো দুটো, সকালে ওয়াজ রাতে ওয়াজ, তাহলে অন্য মেশিন এখানে আসেন কেন? ভাড়া তো 5 টাকা কম নেবেন, হ্যাঁ? হট্টি চট্টি করে সময় কাটাবেন, মাইনে দাও, পয়সা দাও। তাহলে কি বললেন জি, আগে আল্লাহর ওলি হয়েছেন না আগে কোরআন শিক্ষা করেছেন? এর জন্য হাদিস পাকে এসেছে তালিমুল কোরআন, কোরআন তোমরা বাচ্চাদের শিক্ষা দাও। তাহলে মা এই জায়গা, যে বাচ্চার বাপ নেই সেই বাচ্চা মা নিজের কাছে না রেখে তার মায়া ত্যাগ করে আল্লাহর কাছে সুপ্রত করে দিয়েছিলেন তাকে দ্বীনের আলেম বানানোর জন্য। বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে পরিবেশে বাস করি, খাওয়া হোক আর না হোক আর লেখাপড়া শেখার দরকার নেই, হয় গ্লাভসের কাজ করো নয় ঠান্ডায় কাজ করো, পয়সা উপায় করো, সংসার চলবে। নিজেরা তাস খেলে বেড়াচ্ছি, ক্যারাম বোর্ড খেলছি, আর 8 বছর 10 বছরের বাচ্চা তাদের গ্লাভসের কাজে হেলথের কাজে লাগিয়ে দিচ্ছে, ওরা উপায় করবে, সংসার চালাবে। কিয়ামতের মাঠে আল্লাহ কি এই পিতা ছেড়ে দেবে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লু মাসউলুন আন রায়াতিহি ওয়া রাজুলুন রায়াতি আহলি বাইতি ইয়াসালুন আন রায়াতিহি। আল্লাহ বললেন প্রত্যেকই তোমরা অভিভাবক, অভিভাবকত্ব সম্পর্কে কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। ও পিতা, দুনিয়ার বুকে তোমার সন্তান দিগকে কিভাবে লালন পালন করেছো, আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে। তো আমি লম্বাচড়ার দিকে যাচ্ছি না, দ্বিতীয় তথ্যে যাচ্ছি। বিশ্ববিখ্যাত একজন আলেম 101টা কিতাব লিখেছেন। এনার নাম হলো ইউনুস ফালালপুরি রহমাতুল্লাহ আলাইহি। এনার বাড়ি হলো গুজরাটে। 101টি কিতাব লিখেছেন। এনার বাল্য জীবন, ছোটবেলায় আব্বা মারা গিয়েছিল। 5 বছর বয়সে যখন হলো মা তাকে নিয়ে একটা মাদ্রাসা ভর্তি করে দিয়ে আসলো। ওই মাদ্রাসাটা ছিল হাফিজি মাদ্রাসা, হাফিজ হওয়ার মাদ্রাসা। 5 বছর বয়সে ভর্তি হলো, 7 বছর বয়সে আল্লাহ পাক তাকে কোরআনের হাফিজ বানিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই মার আমাদের মা সমান। এখন তো ফেসবুক, ইউটিউব, নেট এই নিয়ে বাড়ির বউরা ব্যস্ত। 5 বছরের মেয়ে তার থালা বাসন মাজতে বলছে, আর মা কিন্তু বিছানায় শুয়েছে, তখনও গেম খেলাতে বসল। ঈদের বাচ্চা হাফেজ হবে খুব তাড়াতাড়ি, হবে না, এটা পরিবেশ চলছে। হযরত ইউনূস ফালালপুরি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে গেলেন। বাড়িতে যখন ফিরে আসলেন, মা বললেন, বেটা তুমি তো সবে আল্লাহর কালাম মুখস্থ করেছো, কিন্তু রাসূলুল্লাহর শরীয়তের জ্ঞান তোমাকে শিখতে হবে। বাচ্চা চোখ থেকে পানি খেয়ে আম্মা যান, এত ছোট্ট বয়সে আমি 2 বছর বাইরে কাটিয়েছি, আমি আর বাইরে থাকতে পারবো না। আপনার মায়া আমার অন্তরটা ভেঙে দিয়ে খান খান করেছে। মা চোখের পানি ফেলে বললেন, তুমি তো আল্লাহর কালাম শিখেছো, কিন্তু রাসূলুল্লাহর তোমার শরীয়ত শিক্ষার প্রয়োজন আছে। ওই বাচ্চা, তোমাকে দ্বীনের আলেম হতে হবে। এই গ্রামের মাদ্রাসা তোমাকে রাখবো না, তোমাকে দারুল উলুম দেওবন্দে গিয়ে ইলম শিখতে হবে। বয়স কত? 7 বছর। গ্রামের কিছু লোক আছে, বলছে বাড়ি ধারে মাদ্রাসা পালিয়ে আসে, এমন জায়গায় দেবো যেন জলের মতো না আছে। এই চিন্তা ভাবনা নেবেন না। মাঝে মাঝে যারা নিয়ে দেখেন, পেপার দেখেন, মাদ্রাসার ছাত্র গায়েব হয়ে যাচ্ছে। কারা করছে? আরএসএস। মাদ্রাসার ছাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, 2-4 দিন পরে দেখা যাচ্ছে লাশ পড়ে আছে। কারা করছে? বিজেপি। যারা পেপার পড়েন তারা দেখবেন। তাহলে নিজের অঞ্চল, নিজের গ্রাম, নিজের থানায় যদি মাদ্রাসা থাকে, নিরাপত্তা থাকবে, নিরাপত্তা থাকবে ওই বাচ্চা। হযরত ইউনূস ফালালপুরি মায়ের সঙ্গে দারুল উলুম দেওবন্দে চলে গেলেন। মা বাচ্চাটাকে রেখে আসার কিছুদিন পরে অসুখে পড়ে গেল। পাড়া প্রতিবেশীরা দেখতে আসলেন, ইউনূসের মা, তোমার বাচ্চারা দূরবর্তী জায়গায় রেখে এসেছ, যার জন্য মায়ার কারণে তুমি অসুস্থ হয়ে গেছো।
তোমার বাচ্চাকে ফেরত দিয়েছো, তোমার বাচ্চাকে যদি তুমি দেখো নিশ্চয়ই সারবে। মায়ের চোখ থেকে পানি পড়লো না, না না, আমার বাচ্চাকে যখন দিনের জন্য রেখে এসেছি, আমি বাচ্চাকে আর ফেরত নিয়ে আসবো না। কিয়ামতের মাঠে আল্লাহ পাক যখন আমাকে বিচারের জন্য তুলবেন, সেই সময় বলবেন ও ইউনূসের মা বাবা, আমার জন্য তুমি কি নিয়ে এসেছো? আমি আল্লাহ পাকের কাছে নামাজের হিসাব দেব না, আমি আল্লাহর কাছে রোজার হিসাব দেব না, আমি আল্লাহর কাছে শরীয়তের হিসাব দেব না। আমি চোখ দুই ফোঁটা চোখের পানি ফেলে বলবো, আল্লাহ দুনিয়ার বুকে মায়া ত্যাগ করে বাচ্চাটাকে দ্বীনের ইলম শিক্ষার জন্য আমি আপনার রাস্তায় থেকে কুরবান করেছি। ও আল্লাহ, নামাজের বিচারের জন্য নয়, রোজার বিচারের জন্য নয়, আমার সন্তানের জন্য যদি আপনি কিছু জায়গাদান করেন, তার বিনিময়ে আমি জান্নাতি হয়ে যাব। কত বড় নিয়ত! এই মা আলেমের মা। হযরত ইউনূস বলেন, পরীর মা বাবা অসুস্থ